সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আকাইদ বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও এটা ষষ্ঠ শ্রেণীর বই থেকে নেওয়া, তবে বিষয়টি প্রত্যেক মুসলমানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রত্যেকে এই বিষয়গুলো জানব এবং শিখে নেব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আকাইদ, এটাকে আরবিতে বলা হয়েছে আল আকাইদ, আর বাংলাতে আমরা আকাইদ বলি। হ্যাঁ, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা দিয়েছে, আমরা এগুলো ভালোভাবে পড়ে নেই। দেখো, বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা কি কখনো বাতাস দেখেছো? নিশ্চয়ই তোমরা দেখোনি। বাতাস দেখা যায় না, তাই বলে কি বাতাসের অস্তিত্ব নেই? বাতাস সরাসরি দেখা না গেলেও বাতাসের অস্তিত্ব ও উপস্থিতি আমাদের অস্বীকার করার কি কোনো উপায় আছে? নিশ্চয়ই নেই, কারণ অদৃশ্য হলেও আমরা সবাই এর অস্তিত্ব অনুভব করি। তাই আমরা বাতাসের অস্তিত্বকে স্বীকার ও বিশ্বাস করি। আবার আমাদের শরীরের কোনো অঙ্গে যখন কোনো ব্যথা হয়, তাও আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু অনুভব করি ও বিশ্বাস করি। এমনিভাবে আমাদের ধর্ম ইসলামেও এমন কিছু দিক ও বিষয় আছে যা আমরা সরাসরি চোখে দেখতে পাই না, কিন্তু তা সত্য ও বাস্তব। আর এগুলোকে আমাদের দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হয়। এগুলো ঈমান ও ইসলামের মৌলিক বিষয়। ইসলামে বিশ্বাসের বিষয়সমূহকে বলা হয় আকাইদ। একজন মুমিন হতে হলে সবার আগে আমাদের আকাইদের বিষয়সমূহে বিশুদ্ধ বিশ্বাস স্থাপন করতে হবে। নিচের আলোচনা থেকে আমরা আকাইদ সম্পর্কে জানব। তাহলে আমরা একটু নিচে যাই। নিচে আমরা আকাইদ সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই দিয়েছে কি দেখো, আকাইদের ধারণা। এখন আমরা আকাইদের ধারণা সম্পর্কে জানব। আকাইদ আরবি শব্দ, এর অর্থ বিশ্বাসমালা। তাহলে আমরা এখন এই যে এখান থেকে যে বিষয়গুলো পড়লাম, এই যে আকাইদ আরবি শব্দ, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জেনে নিলাম কি আকাইদ আরবি শব্দ এবং এর অর্থ কি বিশ্বাসমালা। এটি বহুবচন। হ্যাঁ, তার মানে এই যে বিশ্বাসমালা, এখানে কিন্তু অনেকগুলা বিশ্বাসের কথা, এই জন্য বিশ্বাসমালা, এটা কিন্তু বহুবচন বোঝাই যাচ্ছে। এর এক বচন হচ্ছে আকিদা। ঠিক আছে, বাংলায় আমরা আকিদা বলি, আর আরবিতে হচ্ছে আল আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। মুমিন হতে হলে সর্বপ্রথম এসব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই ঈমান বা বিশ্বাসের বিষয়টিকেই আকাইদ বলা হয়। তাহলে আমরা আকাইদ কি সেটা আমরা জানলাম। তোমরা প্রত্যেকেই ভালোভাবে এই বিষয়টুকু এখান থেকে এতটুকু পর্যন্ত বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে এবং বিষয়গুলো শিখে নেবে। এটা কিন্তু বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়লেই বিষয়টা অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, যে কোনো কাজ করার আগে তার প্রতি যদি আস্থা ও বিশ্বাস না থাকে, তাহলে সে কাজের প্রতি আগ্রহ জন্মায় না। ইসলামের বিধিবিধান মেনে চলে সকল মানবিক গুণ অর্জনের জন্যও এই ঈমান এবং আকিদা বা বিশ্বাস থাকা অপরিহার্য। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই সহজ এবং তোমরা আশা করি এই কথাগুলো খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পারছো। এখন আমরা জানবো যে কালিমা তাইয়্যিবা সম্পর্কে জানবো। তোমরা অনেকে হয়তো আগে থেকেই জানো, জানলে তো অনেক ভালো। যারা জানো না তারা অবশ্যই এই যে আমি আজকে যে বলবো এগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। ঠিক আছে, আমরা এখন জানবো কি কালেমা তাইয়্যিবা সম্পর্কে জানবো। দেখো কি বলা হচ্ছে, ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত বাক্য যা অন্তরে বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ করা হয়ে থাকে। সেটা কি, যা হলো, আমরা এখন এটা উচ্চারণ করব, এটা পড়ব আমরা। হ্যাঁ, প্রথমে আমরা একটু আরবি পড়ার আগে যেটা পড়তে হয় এটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলা হচ্ছে দেখো, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আমি আরেকবার বলছি, তোমরা যারা জানো না আমার সাথে সাথে উচ্চারণ করো। ঠিক আছে, আমার সাথে সাথে পড়ো। তোমাদের যদি পড়তে অসুবিধা হয় তোমরা চোখ বন্ধ করে নাও, তারপর জাস্ট আমার অডিওটা শুনবে, তাহলে তোমাদের বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কি বলছি দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা একেবারেই সহজ, অনেকেই তোমরা আগে থেকে এটা জানো আশা করি। এটার অর্থ কি দেওয়া আছে দেখো। অর্থ জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা বিষয় অর্থ সহকারে জানব। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটিকে কালিমা তাইয়্যিবা বলা হয়। তাহলে এখন আমরা কালিমা তাইয়্যিবা জানলাম এবং এর বাংলা অর্থও জানলাম। ঠিক আছে, আমরা আরেকবার কালিমা তাইয়্যিবা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার আমরা আরেকটা কালিমা জানবো, শিখবো। সেটা হচ্ছে কি কালিমা শাহাদাত। ঠিক আছে, এটা একটু আমরা উপরে তুলি, উপরে তুললাম। এই যে দেখো, এখন আমরা জানবো কালিমায়ে শাহাদাত জানবো আমরা। প্রথমে এই বিষয়গুলো পড়ে নেই। ঈমান বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার সব কিছুকে অন্তরে বিশ্বাস করাকে বোঝায়। অন্তরের বিশ্বাসকে জানাতে হলে তা প্রকাশ্যে ঘোষণা দিতে হয়। সেজন্য আরেকটি কালিমা এভাবে রয়েছে। আমাদের এই প্রত্যেকটা কালিমা জানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে এবং অর্থ বুঝে বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তোমরা যারা এটা জানো না তারা আমার সাথে সাথে পড়ো। ঠিক আছে, তো আমি পড়ছি, দেখো আমি ভেঙে ভেঙে পড়ছি, আরেকবার একসাথে পড়ব। দেখো এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবার বলছি শুরু থেকে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমি পুরোটা একসাথে বলছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা বিষয়টা ভালোভাবে যে আমার সাথে সাথে হচ্ছে পরে শিখে নিবে। এটা কিন্তু আমাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে, অর্থ বুঝে বুঝে মুখস্থ করে নিতে হবে। এখন আমরা এটার বাংলা অর্থটা জানবো। বাংলা অর্থ কি বলা হচ্ছে দেখো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক এবং তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটিকেই বলা হয় যে কালিমা শাহাদাত। এখন আমরা আরেকবার কালিমা শাহাদাতটা পড়ব, তারপর পরবর্তী বিষয়ে যাব। কি বলা হচ্ছে দেখো, কালিমা শাহাদাত আরেকবার পড়ছি আমরা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুবই সহজ, তোমরা কয়েকবার যখন পড়বে বিষয়টা যাদের মুখস্থ নাই তাদের মুখস্থ হয়ে যাবে। এবার আমরা পরবর্তী বিষয়ে যাই। কি বলা হচ্ছে দেখো, আমরা জানলাম আকীদাহ হলো ঈমানের বিস্তারিত বিষয়সমূহের বিশ্বাস। আল্লাহ এবং আকাইদের অন্যান্য বিষয়ের প্রতি বিশ্বাসের স্বরূপ কেমন হবে তা শুদ্ধ রূপে জেনে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। একইভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রমাণিত বৈশিষ্ট্যও বিশ্বাস করতে হবে। যেমন তিনি যে শেষ নবী তা বিশ্বাস করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মর্যাদা না দেয়া বা তাকে কোনোভাবে হেয় জ্ঞান করা হলে সেটি হবে ঈমান বহির্ভূত এবং মারাত্মক গুনাহ এর কাজ। তাহলে এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝলাম এবং এই বিষয়গুলো আমরা ভালোভাবে মেনে চলার চেষ্টা করব। এখানে আমরা এই যে ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এবার আমরা নতুন একটা কালেমা জানবো। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি ঈমানে মুজমাল। ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা জানবো যে ঈমানে মুজমাল। প্রথমে আমরা কথাগুলো একটু পড়ে নেই। ইসলামের সর্বপ্রথম বিষয়টি হলো আল্লাহ তাআলা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা বা দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তবে ঈমান বা বিশ্বাস স্থাপনের পর যদি ইসলামের নিয়ম নীতি না মানা হয় বা ইসলামের প্রতিষ্ঠিত কোনো বিষয়ে সংশয় প্রকাশ করা হয় তবে তা ঈমান আকীদা এর পরিপন্থী হবে। পরিপন্থী মানে হচ্ছে বিরুদ্ধে হবে। ঠিক আছে, ঈমান আকীদা এর
পরিপন্থী হবে বা বিরুদ্ধে হবে। ঠিক আছে, তারপর দেখো ঈমান সম্পর্কিত এসব বিষয় সবার জানা থাকে না, তাই সংক্ষিপ্তভাবে ঈমানের একটি অঙ্গীকার বাণী আছে। ঠিক আছে, ঈমানের একটি অঙ্গীকার বাণী মানে হচ্ছে আমরা এটা শপথ করার মতো। ঠিক আছে, শপথ করে বলছি। ঠিক আছে, এটার মতো যাকে বলা হয় যে কি ঈমানে মুজমাল, যাকে বলা হয় ঈমানে মুজমাল। এখন আমরা ঈমানে মুজমাল সম্পর্কে জানবো। ঈমানে মুজমাল এখন আমরা পড়ব। ঠিক আছে, আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করবে। দেখো কি বলা হচ্ছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আরেকবার বলছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তোমরা আমার উচ্চারণগুলো তোমরা যখন চোখ বন্ধ করে শুনবে তখন বিষয়গুলো আরও ভালোভাবে আরও অধিক মনোযোগের সাথে বিষয়গুলো বুঝতে পারবে। ঠিক আছে, যারা জানো না তারা চোখ বন্ধ করে শুনবে, বা কেউ যদি চোখ খোলা রেখেও যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তো ভালোই। ঠিক আছে, এবার আমি একবার একসাথে পড়ব। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটার অর্থ জানাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থটা আমরা এখন জানবো। আমি ঈমান আনলাম আল্লাহর ওপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণ সহ, আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম। তাহলে এটাই হচ্ছে যে অঙ্গীকার। ঠিক আছে, অঙ্গীকার নামা বা যে শপথ। ঠিক আছে, অঙ্গীকার বাণী বা শপথ। ঠিক আছে, এটা আমরা মুখে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে নিলাম। ঠিক আছে, এবার আমরা নতুন একটা জানবো, এটার নাম হচ্ছে কি ঈমানে মুফাসসাল। ঠিক আছে, তোমরা অনেকেই আগে থেকে হয়তো এটা জানো। হ্যাঁ, যারা জানো না তাদের জন্য আমরা এটা, যারা জানো না তারা আজকেই শিখে নেবে। ঠিক আছে, অনেক সহজ, অনেক ইম্পর্ট্যান্ট। এটা জানা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, ফরজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কথাগুলো একটু পড়ে নেই। কি বলা হচ্ছে, কেবল আল্লাহর প্রতি ঈমান আনলেই মুমিন হওয়া যায় না, বরং একই সাথে তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হয়। এছাড়া আরও কয়েকটি বিষয়ে ঈমান এবং আকীদা বা বিশ্বাস স্থাপন করার বিষয়ে ইসলামে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে বা রয়েছে। এজন্য ঈমানের একটি অঙ্গীকার বাণী আছে যাকে ঈমানে মুফাসসাল বলা হয়। ঠিক আছে, এই যে এখন আমরা ঈমানে মুফাসসাল সম্পর্কে জানব। ঠিক আছে, এগুলা হচ্ছে এক একটা অঙ্গীকার বাণী, মানে শপথ, এক একটা শপথ। এগুলো আমরা অন্তরে বিশ্বাস করার মাধ্যমে মুখে স্বীকার করব। ঠিক আছে, প্রথমত আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে এই বিষয়গুলো বিশ্বাস করব, তারপর আমরা মুখে স্বীকার করব। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে কি শপথ, এক একটা শপথ। ঠিক আছে, তাহলে ঈমানে মুফাসসাল এখন আমি পড়ব, তোমরা এখন আমার সাথে সাথে পড়বে। আমি প্রথমত ভেঙে ভেঙে পড়ব, তারপর একসাথে পড়ব। ঠিক আছে, তাহলে আমি পড়ছি, দেখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঠিক আছে, আবার আমি একসাথে পড়ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তোমরা এটা বারবার বেশ কয়েকবার যখন তোমরা খুব সুন্দর সহিহ উচ্চারণের সাথে, মানে শুদ্ধ উচ্চারণের সাথে তোমরা যখন পড়বে, বিষয়টা দেখবে যে অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার আস্তে আস্তে আরেকবার পড়ছি, দেখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুবই সুন্দর, খুবই সহজ, একেবারে সাবলীল ভাষায় তোমরা যখন এটা
পড়বে, দেখবা যে অটোমেটিক্যালি শেখা হয়ে যাচ্ছে। এবং আমি বারবার যেটা বলি, অর্থ জানাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার অর্থ এখন আমরা জানবো যে কি বলা হচ্ছে। দেখো, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলির প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমরা ইমানে মুফাসসাল পড়লাম, এটার বাংলা অর্থ। বাংলা অর্থটাও কিন্তু অবশ্যই 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 আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমি শেষ একবার এটা পড়ি, ইমানে মুফাসসাল আমি আরেকবার পড়ছি, তারপর আমি পরবর্তী বিষয়ে যাব। ঠিক আছে, তো আমি আরেকবার পড়ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। খুবই সুন্দরভাবে তোমরা এটা শিখে নিবে। হ্যাঁ, এবার কি বলা হচ্ছে দেখো, এই কারণেই আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীগণকে এবং তাদের প্রতি অবতীর্ণ কিতাবসমূহে বিশ্বাস করি। ঠিক আছে, কেন বলেছে? কারণ যেগুলো আল্লাহর কিতাব সবগুলাকেই আমরা কিন্তু বিশ্বাস করি, এরকম আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করে স্বীকার করে নিয়েছি। দেখো যে তার কিতাবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। ঠিক আছে, করেছি, এরকম যেহেতু আমরা এটা শপথ করে, আমরা এটা অন্তরে বিশ্বাস করে যখন এটা আমরা ঘোষণা দিয়েছি, তাই আমাদের যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যেসব নবীগণ এসেছেন তাদের প্রতিও যেসব কিতাবসমূহ নাজিল হয়েছিল সেগুলোও আমরা বিশ্বাস করি, এটা আমরা স্বীকার করে নিয়েছি। তবে তাদের কিতাব ও বিধিবিধান আমাদের জন্য অনুসরণীয় নয়। আমরা কেবল আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত ওহী তথা পবিত্র কোরআন ও সুন্নাহকে অনুসরণ ও অনুকরণ করব। অর্থাৎ ইতিপূর্বে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেসব নবীগণ এসেছিলেন এবং তাদের প্রতি যেসব কিতাব নাজিল হয়েছিল, এগুলোও আল্লাহ তাআলার বাণী, ঠিক আছে, তবে এগুলো আমাদের মানতে হবে না। আমরা মানব কোনটা? আমরা মানব যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী বা পবিত্র বাণী নাজিল হয়েছে, যে পবিত্র কোরআন, ঠিক আছে, এই কোরআনটাকে আমরা মেনে চলব, অনুসরণ করব, অনুকরণ করব, এবং রাসূলের যে সুন্নাহ সমূহ আছে এগুলোকে আমরা মেনে চলব। ঠিক আছে, তারপর দেখো কি বলা হচ্ছে, কারণ ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, কি বলেছে দেখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক আছে, এটা উচ্চারণ কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক আছে, এটার অর্থ জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটার অর্থ জানাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থটা কি দেখো, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। এই যে ইন্না, ইন্না মানে হচ্ছে নিঃসন্দেহে বা নিশ্চয়ই। ঠিক আছে, নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। ঠিক আছে, ইসলামই আল্লাহর নিকট একমাত্র, আল্লাহর নিকট থেকে আসা একমাত্র জীবন ব্যবস্থা, দিন। ঠিক আছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। এবং এটা হচ্ছে পবিত্র কোরআনের একটা সূরার আয়াত, যেটা দেখো সূরা আলে ইমরান আয়াত নাম্বার হচ্ছে 19। ঠিক আছে, তাহলে এখন আমরা আকাইদ সম্পর্কে বিষয়গুলো জানলাম। আজকে আমরা কি কি বিষয় শিখলাম? এই যে পাঠচক্রে এখানে যেগুলো দেওয়া আছে দেখো, শিক্ষকের সহায়তায় কালেমা তাইয়েবা সম্পর্কে আমরা আলোচনা করেছি, কালেমা শাহাদাত সম্পর্কে আলোচনা করেছি, ইমানে মুজমাল সম্পর্কে আলোচনা করেছি, ও ইমানে মুফাসসাল সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং এই 4টা বিষয় তোমরা খুব ভালোভাবে অর্থসহ মুখস্থ করে নিবে। ঠিক আছে, শুদ্ধ উচ্চারণ সহ তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবে। যাদের মুখস্থ নাই তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নিবে, এবং এগুলাই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষা বলতে এবছর তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, যে মূল্যায়ন পরীক্ষা হবে, যে কিভাবে এই যে তোমাদের থেকে এগুলা কিন্তু মুখস্থ নেওয়া হবে। ঠিক আছে, এক এক স্কুলে এক একভাবেই মূল্যায়ন পরীক্ষা নেবে, তবে অবশ্যই তোমাদেরকে এটা কিন্তু এগুলা কিন্তু শিখে নিতে হবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যুর পর। ঠিক আছে, মৃত্যুর পরও কিন্তু এই সবগুলা কিন্তু যদি আমরা না জানি তাহলে কিন্তু খবর আছে। তো
তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করতে হবে, অর্থ বুঝে বুঝে শিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্বে কি জানলাম? আমরা কালিমা তাইয়্যিবা শিখলাম, কালিমা শাহাদাত শিখলাম, ইমানে মুজমাল শিখলাম, ইমানে মুফাসসাল শিখলাম এবং সর্বোপরি আমরা আকাইদ সম্পর্কে জানলাম এবং আমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো বুঝে নিলাম। আশা করি তোমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছো এবং যাদের এই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত এই বিষয়গুলো যাদের মুখস্থ করা নাই, আশা করছি তোমরা প্রত্যেকেই এই যে কয়েকদিনের মধ্যেই এই বিষয়গুলো, সব বিষয়গুলো অর্থ বুঝে বুঝে অর্থসহ তোমরা শিখে নেবে। তাহলে এই ছিল আজকের পর্বের আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।